আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ে মুসলিমদের পুশিনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে মতবিনিময় শেষে তিনি বলেন, সীমান্তে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় এবং 2009 সালের 6 জানুয়ারির আগে লাইসেন্সকৃত অস্ত্র ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সময় রাজনৈতিক বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স যাচাই বাছাই নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া রাজনৈতিক কারণে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব হত্যা, অস্ত্র ও মাদকের হয়রানিমূলক মামলা হয়েছে সেই সব যাচাই বাছাইয়ে জেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। অনলাইন জুয়াসহ প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমনে নতুন আইন প্রণয়ন করার কথাও জানান সালাউদ্দিন আহমদ। আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। আমলাতান্ত্রিক জটিলতা সহ সকল বাধা দূর করে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চের সেমিনারে তিনি বলেন, দেশে স্থিতিশীলতা বজায় থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। সেমিনারে সরকারের মন্ত্রী, বিশেষজ্ঞ, বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সেখানে এক ব্রিফিংয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, জ্বালানি সংকট সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর সমাধানে সোলার এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মির্জা ফখরুল। পরে ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণ এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ বর্তমানে যে বিশেষ বাণিজ্যিক সুবিধা পাচ্ছে, সামনে সেই সব আর থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে সহজ ঋণ সুবিধাও থাকবে না বলে জানান তিনি। রাজধানীতে সার্কুলার ইকোনমির প্রসার এবং টেকসই শিল্পায়ন নিশ্চিতের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজিএমই এর যৌথ সেমিনারে তিনি একথা বলেন। তিনি জানান, বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে সরবরাহ খরচ কমিয়ে এনে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে পুরো প্রক্রিয়াটিকে আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করা হচ্ছে। এছাড়া ওয়ান স্টপ সার্ভিসকে কার্যকর সেবায় পরিণত করতে একটি নির্দিষ্ট জায়গা থেকে সব সংস্থার সাথে সমন্বয় করা হবে। এর ফলে বিনিয়োগকারীদের আর অনুমতির জন্য দপ্তরে দপ্তরে ঘুরে ক্লান্ত বা হতাশ হতে হবে না। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া অন্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা যাবে না, বিষয়টি মোটেও তেমন নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, জনগণের স্বার্থে যেকোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে বাংলাদেশ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে সবসময় শ্রদ্ধাশীল। পরামর্শের ভিত্তিতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় ওষুধসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানান তিতুমির। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করে বৈশ্বিক বাণিজ্যিক অংশীদারিত্ব বজায় রাখবে বর্তমান সরকার। বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরো রপ্তানি বাড়ে, এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। খেলার খবর। স্পোর্টস নেশনস কাপে অংশ নিতে আগামী নভেম্বর মাসে সৌদি আরবের রিয়াদ যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বের 150টি দেশের প্রায় 7,500 প্রতিযোগী অংশ নেবেন এই প্রতিযোগিতায়। 15টি ভিন্ন ইভেন্টে বাংলাদেশের 50 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ দলের প্রস্তুতি এবং সম্ভাবনার কথা জানাতে রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিম পার্টনার বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন। এ সময় বাইডেসার প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম বলেন, তরুণদের দক্ষতা বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্য তাদের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিম ম্যানেজার আগা রাফসান, টিম কোচ ফারহান ইসলাম, আবিদ হোসেন এবং নাজমুস সাকিব। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।